হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ক্রিসমাস তো চলে এলো বন্ধুরা, তো ক্রিসমাসে প্লাম কেক না হলে কি হয়? আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর প্লাম কেক রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকো। এভাবে যদি প্লাম কেক বানাও, খুব কম খরচে খুব টেস্টি একটা প্লাম কেক তোমরা বাড়িতেই করে নিতে পারবে। এই দেখো এখানে কি নিয়েছি, বাদাম কিছু কুচিয়ে নিয়েছি, কিছু টুটি ফুটি নিয়েছি, এদিকে নিয়েছি বেকিং পাউডার 1.5 চামচ, খাওয়ার সোডা 1/2 চামচ, ভিনিগার 1.5 চামচ, আর 1 চামচ নিয়েছি ভ্যানিলা এসেন্স। ময়দা নিয়েছি 1.5 কাপ, 2টো ডিম, 1 কাপ চিনি গুঁড়ো করেছি, আর ওখানটায় যে 1/2 কাপ তেল। প্রথমে 2টো ডিম কিন্তু খুব সুন্দর করে ফাটাতে হবে। চিনি কিন্তু আমি 1/4 কাপ নিয়েছি, আর বাকি চিনিটা কিন্তু মানে 1/4 কাপ চিনি গুঁড়ো করেছি, আর বাকি চিনিটা কিন্তু কীভাবে ইউজ করবো সেটা পরে দেখাচ্ছি। বন্ধুরা আমি ডিমটা কিন্তু ফেটিয়ে পুরো ফেনা উঠে গেছে কিন্তু ফাটাতে ফাটাতে। তারপরে এখানে তেলটা মিশিয়ে দিলাম, তেলটা দিয়েও খুব সুন্দর করে ফেটাতে হবে যাতে করে খুব সুন্দর করে ফেনা হয়ে যায়, ফেনা ওঠে। এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ফ্লাপি হয়েছে। এরপর এখানটায় কী করলাম, যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, এবার চিনি গুঁড়োটা অ্যাড করলাম। চিনি গুঁড়োটা দিয়েও খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে এইভাবে। এই দেখুন চিনি গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালো করে মেশানোর পর কতটা ফুলে গেছে, কতটা ফ্লাপি হয়েছে। এইবারে কিন্তু আমি আস্তে আস্তে ময়দাটা মেশাবো। আর কেকের নিয়ম যত আপনি ঘাঁটবেন তত কিন্তু কেকটা ফুলবে, কেকটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এইবারে আমি খুব সুন্দর করে কেকটাকে এইভাবে ময়দাটাকে মানে ঘেটে নিচ্ছি। তাই দেখুন বন্ধুরা কত সুন্দর সিল্কি ব্যাটারটা হয়েছে। ব্যাটারটা কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে। এবার এখানে আমি ভিনিগারটা অ্যাড করে দিলাম, তারপর এখানটায় দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তা ভ্যানিলা এসেন্সটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ঘেটে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু অলরেডি আমি ঘেটে নিচ্ছি, আর দেখুন খুব সুন্দর করে ঘাটা হয়ে গেছে। এবার এখানে নুন দিয়ে দিলাম। আর কি কি লাগছে দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি অরেঞ্জের রস আর বিভিন্ন ড্রাই ফ্রুটস। এই দেখুন কালো আঙ্গুরগুলো আর কিছুটা টুটি ফুটি কিন্তু আমি অরেঞ্জের রসে ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রেখেছি আমি 1 ঘন্টা। আর এদিকে কেকটাও কিন্তু আমি 1 ঘন্টা এভাবে গুলে রেখেছি। তারপরে এই অরেঞ্জের রসে যে টুটি ফুটিটা ভিজিয়েছিলাম সেটা কিন্তু এখানটায় আমি অ্যাড করে দিলাম। আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এইবার চিনিটা, বাকি চিনিটা যে ছিল এটাকে কিন্তু ক্যারামেল বানিয়ে নিতে হবে। এই দেখুন একটা কড়াই গরম করে তার মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। চিনি দিয়ে কিন্তু জল দেওয়া যাবে না, এভাবে নেড়ে চেড়ে কিন্তু এরকম কালার আসা অবধি কিন্তু চিনিটাকে ভাজতে হবে। এরপরে দেখুন বন্ধুরা আর একটুখানি আমি ভেজে নেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কড়াইয়ের গরমে কিন্তু ভাজা হবে। আর সামান্য জল দিলাম, খুব বেশি জল কিন্তু এখানে দেবো না, যেহেতু ব্যাটারে অলরেডি ডিম দিয়েছি, গোলা হয়ে গেছে। এই দেখুন জল দিয়ে একটুখানি সামান্য মিশিয়ে নিলাম। এরপরে আমি ব্যাটারটাকে এভাবে মানে ব্যাটারের মধ্যে আমি ক্যারামেলটাকে দিয়ে খুব ভালো করে আমি ঘেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে ক্যারামেল দেওয়ার জন্য। এরপর এখানটা আমি 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ খাওয়ার সোডা একসঙ্গে মিশিয়ে অ্যাড করে দিলাম। আর বেকিং পাউডার খাওয়ার সোডা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে ঘাঁটতে হবে। যত ঘাঁটবেন, বারবার করে বলছি, কেকটা কিন্তু ততটাই ফ্লাফি হবে। এবার একটা কেক টিন কিন্তু আমি তেল ব্রাশ করে ময়দা দিয়ে রেডি করেছিলাম, সেটা তো জানিনি। এরপরে সেখানে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। আর এরকম কড়াইয়ের মধ্যে একটা থালা বসিয়ে থালাটাকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু আমি এইভাবে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। তারপর একটা গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এসেছি একদম পুরোপুরি 30 মিনিট পর। দেখতেই পেলেন কালারটা কত সুন্দর হয়েছে। আবার 5 মিনিট পর, 35 মিনিট পর এসে, মানে 30 মিনিট পর তো দেখালাম, তার 5 মিনিট গেল, 35 মিনিট হওয়ার পর এসে এই যে বাদামগুলো নিয়েছিলাম, যে ড্রাই ফ্রুটগুলো, সেগুলো দিয়ে কিন্তু সাজিয়ে দেবো। আপনাদের যার যেরকম ড্রাই ফ্রুট ইচ্ছা আপনারা কিন্তু সেইভাবে সাজাতেই পারেন। আমি এভাবে আমন্ড দিয়ে দিলাম প্রথম, তারপরে আস্তে আস্তে কাজু দিয়ে দেবো, চেরি, মানে সব কিছুই কিন্তু দিতে হবে। আর এখানে যে আমি কালো আঙ্গুরটা নিয়েছি, প্লাম কেকে কিন্তু এটা দিতেই হয়। তো আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আর যদি না হয় তাহলে না দিলেও চলবে, তবে প্লাম কেকে কিন্তু এটা লাগেই। তো এইভাবে আস্তে আস্তে করে এবার চেরি দিয়ে দেবো। সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো এইভাবে আমি একটু মানে সাজিয়ে নিয়ে আপনাদের সামনে আসবো। তা আপনাদের যাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু সেইভাবেই সাজাতে পারেন। তো দেখুন আমি অল্প অল্প করে ড্রাই ফ্রুট সব দিচ্ছি। তো পুরোটা দেখুন আমার অলরেডি সাজানো হয়ে গেছে। এইবারে দেখুন একটা টুথপিক ঢুকিয়ে দিলাম, দেখলাম কোনো কিছু কিন্তু গায়ে লাগছে না। আমি কেকটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে সাইডটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে এইভাবে আমি উল্টো করে নিলাম। দেখুন বন্ধুরা
কতটা সুন্দর হয়েছে কেকটা, তলাটাও দেখতে পাচ্ছেন কোনোভাবে কিন্তু পড়েনি। এইবার উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা, আর কতটা ফ্লাপি হয়েছে, কতটা সফট হয়েছে দেখতেই তো পাচ্ছেন। কেটে একটু দেখিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই প্লাম কেকটা। তো আপনারা কিন্তু এই কম খরচে কিন্তু এইভাবে প্লাম কেক বানাতেই পারেন। এই কেটে আপনাদেরকে একটু বের করে দেখাই, এই দেখুন বন্ধুরা কতটা সফট। তো আমার এই পদ্ধতিতে বন্ধুরা আপনারা একবার কেক বানিয়ে দেখুন, তাহলে আর ক্রিসমাসে দোকান থেকে কেক কিনে খেতে হবে না, আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দেবেন, বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন। এটাই আপনার কাছে রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।